ক্রিপ্টো ওয়ালেট কি এই অবধি না আমরা গতকাল শিখেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা যেটা শিখবো সেটা আরও একটু ইন্টারেস্টিং। সেটা কি? সেটা হচ্ছে এক্সচেঞ্জ কি, কেন ব্যবহার করতে হয়, ঠিক আছে? এক্সচেঞ্জ কি আর কেন ব্যবহার করতে হয় একটু ভালো করে আমরা বুঝি, না হলে কিন্তু আলটিমেটলি আমাদের সেরকম কোনো বেনিফিট হবে না। তো এখানে কি লেখা আছে দেখো, ক্রিপ্টো এক্সচেঞ্জ হলো একটি অনলাইন মার্কেট প্লেস, যেখানে তুমি ক্রিপ্টো কিনতে পারো, ক্রিপ্টো বিক্রি করতে পারো, ক্রিপ্টোকে এক ধরনের কয়েন থেকে অন্য ধরনের কয়েনে এক্সচেঞ্জ করতে পারো। এক্সচেঞ্জ বেসিক্যালি হলো ক্রিপ্টোর বাজার। মানে আজকের দিনে তুমি যদি মনে করো না, তুমি এটা করতে পারো, তো একটা সোনার দোকানে গিয়ে যে তুমি ধরে চলো আহ, 1 কেজি, 1 কেজি অনেক বেশি হয়ে যায়, তাও গল্পের ছলে বুঝে নি, চলো 1 কেজি গোল্ড তুমি একটা সোনার দোকানে দিলে। এবার সেই সোনার দোকান থেকে তুমি 1 কেজি গোল্ডের বদলে তুমি কিন্তু বেশ কিছু রূপো কিনে নিয়ে আসতে পারো, বা ছোটোখাটো আংটি বানাতে পারো। দ্রব্য দিয়ে দ্রব্য চেঞ্জ করছো, সেটাও তুমি করতে পারো। অথবা তুমি যদি আজকে চালের দোকানে যাও, মাছের বাজারে যাও, তুমি কিন্তু টাকা দিচ্ছ এবং সেখান থেকে তুমি মাছ নিচ্ছ, চাল নিচ্ছ, টাকাটাকে এক্সচেঞ্জ করে তুমি কিন্তু বলতে পারো চাল নিচ্ছ বা মাছ নিলে, রাইট? ঠিক সেরকমই এমন একটা মার্কেট প্লেস, এমন একটা বাজার, যেখানে গিয়ে তুমি কি করছো, তুমি তোমার ক্রিপ্টোকে চেঞ্জ করতে পারছো। এখানে একটা ছোট্ট টার্ম আছে, যেরকম ধরো তুমি ইউএসডিটি থেকে তুমি চাইলে সোলানা, জিৎবাবু, জিৎবাবু এরকম করবেন না, আমি জানি অপশানটা ওপেন আছে, বাট এগুলো করবেন না। এখানে সোলানা সোলানা কিনতে পারো, ইউএসডিটি থেকে তুমি বিটিসি কিনতে পারো, ইউএসডিটি থেকে তুমি এখানে ইথিরিয়াম কিনতে পারো, ইটিএইচ কিনতে পারো। তুমি এখানে XYZ নামক যে ক্রিপ্টো, মানে মাল্টিপল ক্রিপ্টোকে বলছি, তুমি এগুলোকে কিনে নিতে পারো। ওকে, তুমি কি করলে, ইউএসডিটি দিয়ে তুমি সোলানা কিনছো। অ্যাকচুয়ালি তুমি ইউএসডিটি দিয়ে সোলানা কিনছো না, কিন্তু তুমি কি করছো জানো, তুমি এখানে সোয়াপ বা এক্সচেঞ্জ করছো। কিভাবে হয় এটা স্যার? দেখো, প্রথমত আমরা কি করি, আমাদের যে INR আছে, ইন্ডিয়ান রুপি, এই INRটাকে আমরা ইউএসডিটিতে নিয়ে যাই। ইউএসডিটির অ্যাকচুয়ালি নাম হচ্ছে টিথার। টিথার একটা স্টেবল ক্রিপ্টোকারেন্সি। ওকে, টিথার হচ্ছে স্টেবল ক্রিপ্টোকারেন্সি। আমরা আগে INR দিয়ে ইউএসডিটি পারচেস করি, অ্যান্ড ইউএসডিটিকে চেঞ্জ করে আমরা সোলানাতে নিয়ে যাই, বিটিসিতে নিয়ে যাই, ইথেরিয়ামে নিয়ে যাই, বা XYZ এনি যে কোনো ক্রিপ্টোতে আমরা সেটাকে নিয়ে চলে যাচ্ছি। ওকে, তো এই জিনিসটা করার জন্য তোমাকে যে জায়গাটাকে ব্যবহার করতে হবে বা যে অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে কি, এক্সচেঞ্জ। সেটার নাম কি? এক্সচেঞ্জ। ওকে, যেমন তুমি দোকান থেকে ডলার কিনতে যাও, ধরো আজকের দিনে অনেকে বলবে স্যার আমি দোকান থেকে কি ডলার কিনি, অনেকে এই কোশ্চেনটা বলতে পারে। কিন্তু তুমি একটুখানি মাথায় জোর দাও, যারা আমরা বিদেশ ভ্রমণ করেছি বা করি বা করব ইন ফিউচার, তো আমরা যদি আজকের দিনে ধরো আমেরিকা যাচ্ছি, আর আমি যদি এখন মনে করি যে আমি আমেরিকাতে গিয়ে INRকে দিয়ে আমি সমস্ত কিছু করব, আমি কি করতে পারবো? আই থিঙ্ক না। তো আমাকে কি করতে হবে? আমি যখনই আমাদের দেশ থেকে ওদের দেশে প্লেন থেকে নামলাম, তখনই কিন্তু একটা এক্সচেঞ্জ থাকবে, যেটাকে মানি এক্সচেঞ্জ বলা হয়। হ্যাঁ, আমি লিখেছি এখানে মানি এক্সচেঞ্জ। সেখানে গিয়ে আমি কি করলাম, আমি INR ওদেরকে দিয়ে দিলাম। যেই যতটা আমি INR দিলাম, তাতে যতটা ডলার হবে, ওরা কিন্তু আমাকে সেটা দিয়ে দেবে, যাতে কি আমি আমেরিকা থেকে সেটাকে ব্যবহার করতে পারি, রাইট? ঠিক সেরকমই এক্সচেঞ্জ হলো সেই মানি এক্সচেঞ্জের ডিজিটাল ভার্সন। দেখো কত ইজি, ছোট ছোট পয়েন্ট, কিন্তু লোকে কত ব্রড করে ভাবে, বাট তুমি একটু সময় দাও, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার মাথায় পুরো ছেপে যাবে। একটা 5 বছরের বাচ্চাও শিখবে। যেমন তুমি দোকান থেকে ডলার কিনতে যাও, এক্সচেঞ্জ হলো সেই মানি এক্সচেঞ্জের ডিজিটাল ভার্সন। কিন্তু এখানে ডলার নয়, তুমি ক্রিপ্টো কিনছো বা ক্রিপ্টোতে তুমি ট্রেড করছো। এই তো এক্সচেঞ্জ, এটাই তো এক্সচেঞ্জ। একবার রিক্যাপ করে নিই আমরা। ক্রিপ্টো এক্সচেঞ্জ হলো একটি অনলাইন মার্কেট প্লেস, যেখানে তুমি ক্রিপ্টো কিনতে পারো, ক্রিপ্টো বিক্রি করতে পারো, ক্রিপ্টোকে এক ধরনের কয়েন থেকে অন্য ধরনের কয়েনে এক্সচেঞ্জ করতে পারো।
মানে তুমি মনে করলে যে আমি এখন ইউএসডিটি কিনবো, কিনলে প্রফিট হলো, বেচে দিলে, সোলানা কিনলে প্রফিট হলো, লস হলো, বিক্রি করে দিলে, সেটাকে আর ব্যাংকে নিয়ে নিলে, কেনা বেচা তুমি এখানে করতে পারছো। আবার তুমি ইউএসডিটিকে এক্সচেঞ্জ করে সোলানাতে নিয়ে যেতে পারছো, সোলানাকে এক্সচেঞ্জ করে এক্সআরপিতে নিয়ে যেতে পারছো, এক্সআরপিতে থেকে তুমি এটাকে বাইন্যান্সে নিয়ে যেতে পারছো, এবং তুমি এটাকে মাল্টিপল ওয়েতে কাজে লাগাতে পারছো বা ট্রান্সফার করতে পারছো, এক্সচেঞ্জ করতে পারছো। ওকে, তো এটা হচ্ছে মেন জায়গা। চলো পরের পয়েন্টে যাই। পরের পয়েন্ট হচ্ছে এক্সচেঞ্জ কিন্তু দুই ধরনের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যতক্ষণ পর্যন্ত তোমার ভিত শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ট্রেডিংয়ে আমরা হাতই বাড়াবো না। কারণ ট্রেডিংয়ের অ্যাকচুয়ালি না খুব বড় কাজ নেই। তুমি আমাকে আজকে হয়তো বিশ্বাস করবে না, বাট একদিন ঠিক বিশ্বাস করবে। ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি সেরকম কোনো বড় কাজই নেই, কিন্তু একটা ট্রেড করার আগে আমি তোমাদেরকে এই জায়গাটা একটুখানি বুঝিয়ে দিই। ধরো একটা যখন আমরা ট্রেড করছি, এই ট্রেডটার সিম্পল দুটো কাজ হয়, একটা হয় বাই, একটা হয় সেল। কিন্তু এই বাইয়ের পেছনে মাল্টিপল লজিক, মাল্টিপল টার্মস, মাল্টিপল স্ট্র্যাটেজি, মাল্টিপল মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, মাল্টিপল জিনিস আমাদেরকে ভাবতে হয়। ওই সেকেন্ডের মাথায় বা মিনিটের মাথায় আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা এই কারণে আমরা বাই করলাম। কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডের মানে কি? বাই অ্যান্ড সেল। তো আমরা ট্রেডে পড়ে যাব, আগে রিজনটাকে আইডেন্টিফাই করতে শিখবো, আগে লজিকটাকে আইডেন্টিফাই করতে শিখবো। ক্লিয়ার? ওকে, তো এক্সচেঞ্জ দুই ধরনের। আচ্ছা স্যার, কেন শিখছি পরে বলছি তোমাদেরকে। পরে বলছি যে কেন আমরা এতটা ডিপে তোমাদেরকে ঢোকাচ্ছি, যাতে কি তোমাদের এক চুলও এদিক ওদিক না হয়। দেখো, একটা হয় সিইএক্স, একটা হয় ডিইএক্স। তো আমি আগে সিইএক্সটাকে ধরছি, আমি ডিইএক্সে যাবই না এখন। সিইএক্স কি বলছে? সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, যেটা কেন্দ্রীয় এক্সচেঞ্জ। অত ডিপে যেও না, এরকম বোঝো। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ মানে আগের দিন যেটা বললাম, ফুললি ট্র্যাকেবল এক্সচেঞ্জ। ফুললি ট্র্যাকেবল এক্সচেঞ্জ, ওকে, যেটা ফুল কন্ট্রোলে রয়েছে। ওকে, লাইক বাইন্যান্স, কয়েনবেস, বাইবিট, ওকেএক্স, কয়েন সুইচ, কয়েন ডিসিএক্স, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া অ্যান্ড সো মেনি আদার্স। ওকে, এগুলো কন্ট্রোলড। কেন? এদের মালিক আছে, তুমি এদের ফ্রেজ পাও না। এখানে আমি সব লিখে দিয়েছি, দেখো একবার। ব্যবহার করা খুব সহজ, টাকা জমা উঠানো সহজ ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। দ্বিতীয়ত ট্রেডিং টুলস, চার্ট, সেবা সবই থাকে। নতুনদের জন্য বেস্ট, নতুনদের জন্য বেস্ট। আচ্ছা, এখানে নতুন বলতে না এটা ভেবো না যে তুমি 2 বছর ধরে কাজ করছো তোমার জন্য এটা না, তা নয়। এটা নতুন বলতে যতক্ষণ তুমি একটা রিটেল ক্যাটাগরির মধ্যে পড়ছো ততক্ষণ তোমার জন্য এটা বেস্ট। ডেক্স কেন বেটার না তোমার জন্য এটা পরে আলোচনা করব। কিন্তু ক্রিপ্টো চাবি এক্সচেঞ্জ রাখে, তুমি রাখো না। নট ইয়োর কিজ, নট ইয়োর ক্রিপ্টো। আমি এটা মেনশন করে দিয়েছি, দেখো ভালো করে। এখানেই সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু লুকিয়ে রয়েছে। এই লাস্টের এই পয়েন্টটাতে না তোমরা বেশি করে একটুখানি নজর রাখো। যারা ইউটিউব থেকে ভিডিওটাকে দেখছো তারাও কিন্তু এই পয়েন্টটাকে ভালো করে বোঝো। ক্রিপ্টো চাবি এক্সচেঞ্জ রাখে, কিন্তু নট ইয়োর কিজ, নট ইয়োর ক্রিপ্টো। মানে কি? এত ভালো এক্সচেঞ্জ স্যার, এত বেটার, এত কিছু নতুনদের জন্য বেস্ট, কিন্তু নট ইয়োর কিজ, নট ইয়োর ক্রিপ্টো মানেটা কি? মানে হচ্ছে তুমি যখন আজকের দিনে একটা এক্সচেঞ্জে, ধরে চলো বাইন্যান্সে তুমি অ্যাকাউন্ট ওপেন করলে, তুমি সিম্পল ওখানে কি দিলে? কেওয়াইসি ডিটেলস ফিল করলে, ব্যাঙ্কিং ডিটেলস ফিল করলে, অ্যান্ড তুমি ডিপোজিট উইথড্রল করা স্টার্ট করলে, ট্রেড করা স্টার্ট করলে। কিন্তু তুমি এটা জানো না যে ওখানে একটা ওয়ালেট সিস্টেম হয়, যেখানে তোমার ক্রিপ্টোগুলো স্টোর করা হচ্ছে। তুমি আজকে ভাবছো যে আমি বাইন্যান্সে গেলাম, বাইন্যান্সে গিয়ে আমি 10,000 টাকা ক্রিপ্টো কিনে হোল্ড করে রেখে দিলাম, কিন্তু তোমার কাছে কিন্তু সেটা হোল্ড নেই। তুমি ভাবছো, তুমি দেখতে পাচ্ছ তোমার ওটা, কিন্তু অ্যাকচুয়ালি তোমার নয় ওটা। তুমি বলবে স্যার এটা কিরকম কথা হলো, তোমার নয় মানে? চলো বোঝো। দেখো, যখন যখনই আমাদেরকে একটা ক্রিপ্টো কিনতে হয় না, যখনই আমরা একটা ক্রিপ্টোকে পারচেস করি, তখন সেটা আমাদের একটা প্রাইভেট ওয়ালেটে যায়। এবার তুমি বলবে স্যার প্রাইভেট ওয়ালেট কীরকম হয়? খুব ইজি করি। আমরা ব্যাংকিং লকার শুনেছি,
ব্যাংকে লকার। আচ্ছা, যদি নাও শুনে থাকি না, আমরা মাল্টিপল ভিডিওতে বা মাল্টিপল মুভিতে কিন্তু আমরা দেখেছি যে যাদের কাছে অনেক টাকা থাকে না, তারা কি করে, লকারে নিয়ে গিয়ে সোনা গয়না টাকা পয়সা এগুলো রেখে আসে ব্যাংকিং লকারে। লকারটা খুব সিকিওর, আর সেই লকারের চাবিটা কিন্তু শুধু তোমার কাছেই থাকে, ওই চাবিটা কিন্তু কারো কাছে থাকে না। তাই তুমি যতক্ষণ না লকারে যাচ্ছ, তুমি যতক্ষণ না পর্যন্ত লকারটাকে গিয়ে ওপেন করছো, ওখান থেকে টাকাটাকে বের করার কিন্তু আর কোনো রাস্তা নেই, রাইট? তো এইটা কার কাজ? এইটা কাজ হচ্ছে ডিইএক্স, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের। বাট আমরা এখন আলোচনা করছি কাকে নিয়ে? সিইএক্স, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কি করে জানো? সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এই মাঝখানে বসে। তুমি অ্যাকাউন্ট ওপেন করছো সেন্ট্রালাইজ ওয়ালেটে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, আর এরা কি করছে, তোমার হয়ে একটা ওয়ালেট ওপেন করে নিচ্ছে যার চাবিটা নিজের কাছে রেখে দিচ্ছে, তোমাকে ফুল অ্যাক্সেস দিচ্ছে। তুমি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যাচ্ছ, তুমি বাই করে রেখে দিচ্ছ, তুমি হোল্ড করছো, তুমি সেল করছো, তুমি যাবতীয় জিনিস করছো, কোনো প্রবলেম নেই। তুমি যত টাকা অ্যাড করবে তত টাকা তুমি আবার উইথড্রলও করে নিতে পারবে। কিন্তু এর যে প্রাইভেট কি, চাবিটা, এই চাবির অ্যাক্সেস তোমাকে কিন্তু দিচ্ছে না। এইটাই আমি এখানে বলার চেষ্টা করেছি, নট ইওর কি, তো নট ইওর ক্রিপ্টো। এই জন্যই না, যখনই এই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হ্যাক হয়, যখনই এটা হ্যাক হচ্ছে, তখন কি হচ্ছে, এদের ওয়ালেটে থাকা একটা এক্স অ্যামাউন্ট, সেটা কিন্তু আজকে হ্যাক হয়ে যাচ্ছে। আর সেই এক্স অ্যামাউন্টটা কার কাছ থেকে আসছে? আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছ থেকে আসছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছ থেকে আসছে, আর কিচ্ছু না। সো এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখানে এই পয়েন্টটাতে, যে নট ইওর কি, নট ইওর ক্রিপ্টো। বাট হ্যাঁ, ব্যবহার করা খুব সহজ, টাকা জমা তোলা এটাও ভীষণ সহজ, ট্রেডিং টুলস, চার্ট, সেবা সব কিছু থাকে এখানে, নতুনদের জন্য বেস্ট। এবারে আমরা চোখ রাখবো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের দিকে। ডেক্স উদাহরণ কি কি? ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, রেডিয়াম। ভাই ঘাবড়িও না, যে নতুন আছো সে ঘাবড়িও না, সে শুধু এটুকু বোঝো, তুমি আজকের দিনে একটা বাইক কিনতে গেছো, এবার তুমি যখন বাইক কিনতে গেছো, তুমি দেখতে পাচ্ছ কি, যে বাইক মানে কি, দু চাকায় ভর দিয়ে এখান থেকে ওখানে দ্রুততার সাথে যাওয়া আসার একটা রাস্তা বা একটা পদ্ধতি বা একটা যন্ত্র, রাইট? কিন্তু সেই যন্ত্রটাকে আজকের দিনে তো শুধু বাজাজ বানাচ্ছে না, শুধু তো বাজাজ কখনো বানাচ্ছে না, মাল্টিপল কোম্পানি বানাচ্ছে, মাল্টিপল ফিচার্সের সাথে বানাচ্ছে। ঠিক সেরকমই ক্রিপ্টো ট্রেডিং করার জন্য তোমাকে দুটো ওয়েই জানতে হবে, একটা সেন্ট্রালাইজড ওয়ে জানতে হবে, একটা ডিসেন্ট্রালাইজড ওয়ে জানতে হবে। কোনটা বেস্ট সেটা তোমাকে ডিসাইড করতে হবে। লাইক আমি তোমাকে আজকে বলে দিলাম কি, নাম নিচ্ছে এখান থেকে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে, অনুপম, অনুপম পাটনায়ক নাম নিলাম। আমি বললাম অনুপম বাবুকে যে স্যার আপনি না একটা কাজ করবেন, আপনি রেডিয়ামে টাকা রাখবেন, আপনি ইউনিসেফে টাকা রাখবেন, আপনি কিন্তু এইসব জায়গাতে টাকা রাখবেন, এখান থেকে ট্রানজাকশনগুলোকে করবেন, বেকার এই সমস্ত ইউজ করতে যাবেন না। উনি যখনই সেটা করতে গেল, গিয়ে দেখলো আরে ভাই, আমার 10 টাকার ফিসের জায়গায় আমার 100 টাকা ফিস কাটছে, আমার প্রফিটের জায়গায় লস বেশি হচ্ছে, আমি বাই সেলটা কন্টিনিউয়াসলি ভালোভাবে করতে পারছি না, প্রীতম তো আমাকে ফাঁসিয়ে দিল। আবার আরেক দিকে এরকম হতে পারে কি, আমি এখান থেকে ফিরোজ শেখকে বললাম, জাস্ট এক্সাম্পল হিসেবে নাম নিলাম, ফিরোজ শেখকে আমি এটা বললাম কি, স্যার একটা কাজ করবেন যে আপনি না শুধুমাত্র বাইন্যান্স ইউজ করবেন, আপনি এইসব জায়গায় যাবেন না, ফালতু হেডে কেন নেবেন। ইনি দেখলেন যে বাইন্যান্সে টাকা রেখে দিয়েছে, বাই চান্স, বাই চান্স বাইন্যান্স হ্যাক হয়ে গেল, অ্যান্ড যেই হ্যাক হয়ে গেল ওনার জমানো পুঁজি শেষ। এই প্রীতম গলা ধরলো এবার এসে, তোর জন্য এটা হয়েছে বা আপনার জন্য এটা হয়েছে, আপনি কেন বলেছেন? না ভাই, ওই দায়িত্ব নেবো না আমি, শেখাবো তো সলিড জিনিস শেখাবো আপনাদের, আপনি যাতে নিজে ডিসাইড করতে পারেন কোনটা আপনার জন্য বেটার। আমার কাজ হচ্ছে শুধু এটুকু, পারফেক্ট জিনিসটা বাংলা ভাষায় সহজ ভাষায় আপনাকে তুলে দেওয়া। ওকে, দ্যাটস ওয়াই আমরা এতটা ক্লিয়ার লিখেছি এখানে দেখুন, যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ উদাহরণ ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, রেডিয়াম, এগুলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। কোনো কোম্পানি বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই। ওকে, ওয়ালেট থেকে সরাসরি আপনি ট্রেড করতে পারবেন। ব্যাংকের লকারে টাকা রেখেছেন, লকার থেকে গোল্ড নিয়ে আসুন বা টাকা নিয়ে আসুন, নিয়ে এসে আপনি যার মতো যে কোনো জায়গায় ইউজ করুন, কেউ আপনাকে জিজ্ঞাসা করতে যাবে না। নিজের ক্রিপ্টোর চাবি নিজের কাছে থাকবে, এটা হচ্ছে সিকিওর জায়গা, নিজের ক্রিপ্টোর চাবি নিজের কাছে থাকবে, সম্পূর্ণ বিকেন্দ্রীভূত। বুঝতেই পারছেন এখানে? কিন্তু ব্যবহার একটু কঠিন, ব্যাংক থেকে টাকা জমা দেওয়া যায় না, ফি কখনো বেশি হতে পারে। নোট ইট, নোট ইট। আপনি বাইন্যান্সে কাজ করছেন বা আমাদের ইন্ডিয়ান এক্সচেঞ্জ, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়াতে কাজ করছেন বা কয়েন সুইচে কাজ করছেন, এবং আপনি ফিল করছেন কি আরে এ তো অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে,
না বস, রিয়েলিটি ঠিক তার উল্টো। আপনি যখনই আজকের দিনে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করবেন না, ওয়ালেট টু ওয়ালেট কাজ করবেন, তখন আপনি এটা ফিল করতে পারবেন বা এটা আপনি দেখতে পাবেন যে যখন আপনার অনচেন ট্রানজাকশন হচ্ছে, ওয়ালেট থেকে ওয়ালেটে ট্রানজাকশন করাটাকে আমরা অনচেন ট্রানজাকশন বলে থাকি। এটা যারা একটু একটু ইন্টারমিডিয়েট তারা এগুলো জানে যে আমার কাছে ট্রাস্ট ওয়ালেট আছে, সেখানে আমি বাইন্যান্স রেখে বিএনবি রেখে দিয়েছি, অ্যান্ড বিএনবিটাকে আমি বাইন্যান্সে শিফট করলাম বা আমি আদার্স কোনো জায়গাতে পাঠিয়ে দিলাম, ট্রানজাকশন করলাম, এটাকে আমরা অনচেন বলে থাকি, অনচেন ট্রানজাকশন বলে থাকি। তো এই ধরনের যে ট্রানজাকশনগুলো আমি এখন করছি, এগুলো করতে গিয়ে আমার তো ভাই বাইন্যান্সের থেকেও বেশি টাকা লাগছে। গ্যাস ফি আছে, প্ল্যাটফর্ম ফিজ আছে, আরও মাল্টিপল ফিজ থাকে, স্লিপেজ ওখানে অ্যাড হয়, স্লিপেজও ওখানে অ্যাড হবে। তাই জন্য আমরা এখানে এটাকে মেনশন করেই দিয়েছি একেবারে যে ব্যবহার একটু কঠিন, একটু ইউজার ফ্রেন্ডলি নয় কিন্তু। দ্বিতীয়ত, ব্যাংক থেকে টাকা জমা দেওয়া যায় না, ব্যাংক থেকে আপনি টাকা এখানে জমা দিতে পারবেন না, এখানে শুধুমাত্র ক্রিপ্টো ট্রানজাকশন হবে, শুধুমাত্র এখানে আপনাকে ক্রিপ্টো ট্রানজাকশন হবে। যদি জানতে চান আমি আপনাকে এইভাবে বলতে পারি কি, প্রথমে আপনি বাইন্যান্সে টাকা ক্রিপ্টো কিনে রাখবেন, সেই বাইন্যান্স থেকে আপনি ট্রাস্ট ওয়ালেটে কিনে রাখবেন, এবার সেই ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি প্যানকেক সোয়াপে গিয়ে বাই কিংবা সেল করবেন। আবার প্রথমে আসছে কি ব্যাংক, ব্যাংক থেকে ডাইরেক্টলি আপনি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যেতে পারবেন না, ব্যাংক থেকে আপনাকে আগে বাইন্যান্সে যেতে হবে, বাইন্যান্স থেকে ট্রানজাকশন করতে হবে ট্রাস্ট ওয়ালেটে। তফাৎটা ধরতে পারছেন কোন জায়গাতে? এতটা ঘোরানো পেছানো জায়গা। আর এই যে ট্রানজাকশনগুলো আপনি করবেন, এখানে যদি আপনি ১,০০০ টাকারও ট্রানজাকশন করেন, আপনি টোটাল ১,০০০ টাকা পাবেন না। আপনি যতক্ষণ ট্রানজাকশনটা করবেন ট্রাস্ট ওয়ালেটে, আপনি দেখবেন ১,০০০ টাকার মধ্যে হয়তো আপনার কাছে ৯০০ টাকা পড়ে রয়েছে, ১,০০০ টাকা ভ্যানিশ, এই সরি ১০০ টাকা ভ্যানিশ, ১০০ টাকা হাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি হাওয়া না, ওটা চার্জেস কেটে নিয়েছে। জাস্ট এক্সাম্পল দিলাম, বেশি হতে পারে, কমও হতে পারে চার্জেসটা, বাট এটা রিয়েলিটি। কারণ আপনি যখনই বাইন্যান্স থেকে আপনি অনচেন ট্রানজাকশন করতে যাবেন, ক্রিপ্টো ট্রান্সফার করতে যাবেন, ওরা একটা ফিজ নিয়ে নেবে। তারপরে প্ল্যাটফর্ম ফি হয়ে গেল, ওখানেই আপনার বেশিরভাগ টাকাটা চলে যাবে। তো একবার রিক্যাপ করে নিই আমরা, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মেন দিকটা কি আছে? মেন দিক হচ্ছে ব্যবহার করা খুব সহজ, টাকা জমা দেওয়া, তোলা, এটা মানে ডিপোজিট করা, উইথড্রল করা ভীষণ সহজ, ট্রেডিং টুলস থেকে শুরু করে, চার্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা সেখানে পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, নতুনদের জন্য বেস্ট, বাট এখানে প্রবলেম একটাই, চাবি আপনার কাছে থাকে না। চাবি বলতে সিকিউরিটি আপনার কাছে নেই, সিকিউরিটি শুধুমাত্র ওই কোম্পানি আপনাকে দেবে। বাইন্যান্স আপনি টাকা কিনে মানে ক্রিপ্টো কিনে রেখে দিয়েছেন, অ্যাড করে রেখে দিয়েছেন, তো বাইন্যান্সই আপনাকে সিকিউরিটি দেবে, আপনি নিজের সেফটি নিজে রাখতে পারবেন না। আচ্ছা, কিন্তু এখানে ব্যাপারটা কিরকম হচ্ছে, এখানে কোনো কোম্পানি বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, ওয়ালেট থেকে সরাসরি আপনি ট্রেড করতে পারছেন, নিজের ক্রিপ্টের চাবি নিজের কাছে থাকছে এবং সম্পূর্ণ বিকেন্দ্রীভূত। ব্যবহার একটু কঠিন, ব্যাংক থেকে টাকা জমা দেওয়া যায় না এবং ফি একটু বেশি লাগতে পারে। ওকে, চলো পরে পয়েন্টে আসি, সেফটি ও স্ক্যাম এড়ানোর উপায়। দেখো বস, এই জিনিসগুলো না খুব ইম্পর্টেন্ট। আমি ড্যাম শিওর, আমি আজকে 100%-এর গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই পয়েন্টগুলো না কেউ নজরেই রাখে না। তোমরা কি করো, যখন ইউটিউবে গিয়ে সার্চ করো না যে ক্রিপ্টো স্ক্যাম থেকে বাঁচার উপায় কি আছে, ক্রিপ্টো স্ক্যাম থেকে আমি কি করে বাঁচবো, এই সেই হ্যাডা ব্যাডা, তখন হয়তো এর মধ্যে থেকে একটা দুটো পয়েন্ট পাও, বাট সব ধরনের পয়েন্ট তোমরা পাও না। বাট আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে সঠিক জিনিসটাকে তুলে দেওয়া। তাই জন্য আমরা এখানে 10টা পয়েন্ট রেখেছি, চাইলে আরও পয়েন্ট অ্যাড করতে পারতাম, বাট আমি 10টাই রেখেছি। প্রথম কি, প্রাইভেট কি বা সিড ফ্রেজ কখনো শেয়ার করবেন না। যখনই আপনি একটা ওয়ালেট ওপেন করতে যাবেন, তখন আপনাকে একটা ফ্রেসেস দেওয়া হয় বা প্রাইভেট কি দেওয়া হয়। এই জিনিসটা আপনি কখনো কাউকে শেয়ার করবেন না। মানে ব্যাপারটা কিরকম হলো, আপনি একটা ব্যাংকের লকারে গিয়ে আপনার টাকা পয়সা জমানো পুঁজি রেখেছেন এবং সেখান থেকে যে চাবিটা পেয়েছেন সেটা আপনার কাছে থাকার কথা। আপনি একটা বন্ধুকে বিশ্বাস করে দিলেন, রামবাবু নে চাবিটা একটু তোর কাছে রেখে দিত, আমি 10 দিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি। আপনি তো বিশ্বাস করে দিয়েছেন। রামবাবু কি করলো, আমি জাস্ট এক্সাম্পলের জন্য রামবাবু নিলাম, রামবাবু কি করলো, আপনার অজান্তে ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে চাবি দেখিয়ে পারমিশন পেয়ে গেল, লকার খুললো, টাকা হাফিস করে দিয়ে সে আউট হয়ে গেল এলাকা আউট। কি করবেন আপনি? তাই যদি আপনাকে সিকিউরিটি বুঝতে হয়, আপনার ওয়ালেটের চাবি কখনো কাউকে দেবেন না। দ্বিতীয় পয়েন্ট আরও ইন্টারেস্টিং, সেটা কি, অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। কেন স্যার? আমি জাস্ট প্লে স্টোরে যাবো, বাইন্যান্স ডাউনলোড করবো অ্যান্ড আমি তারপরে ইউজ করবো। হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাইন্যান্সেরই সেম টু সেম ইউআরএল টাইপের আরও অনেক ফেক অ্যাপ্লিকেশন মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমি ইন্ডিয়ান মার্কেটে একটা গল্প শোনাই তোমাদেরকে, তোমরা যদি বুঝতে পারো তো দেন ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডিয়ান মার্কেটে না গ্রো বা জিরোধা খুব পপুলার ব্রোকার, কিন্তু এদের ফেক অ্যাপস আছে। এবার এই ফেক অ্যাপসে কি হয়, এবার এই ফেক অ্যাপস দ্বারা তোমাদেরকে প্রলোভিত করার কাজ করা হয়। প্রলোভিত করে কিভাবে করে, এই ফেক অ্যাপসে কোনো রিয়েল মানি থাকে না, এই ফেক অ্যাপসে কত টাকা প্রফিট দেখাতে হবে, কত টাকা লসেস দেখাতে হবে, সেটা তোমাদেরকে এই অ্যাপস দ্বারা ইনফ্লুয়েন্সাররা দেখায়, যেটা ধরাও পড়েছে, তুমি ইউটিউবে সার্চও করতে পারো। দ্বিতীয়ত, গ্রো নামে যে ব্রোকার আছে তাদেরই একটা মডিফাইড ভার্সন বলতে পারো বা সেম টু সেম কপি একটা অ্যাপ্লিকেশন মার্কেটে আজকের দিনে অ্যাভেলেবেল আছে, যারা প্রমিস করছে যে তোমাকে শিওর শট আইপিওতে ইনভেস্টমেন্ট করতে সাহায্য করবে এবং ছলে বলে কৌশলে তোমরা দেখো, তোমরা তো সাধারণ মানুষ, আমিও তো আজকে একদিন এই জায়গায় আসিনি, আমিও তো সাধারণই ছিলাম, আমার সাথে মাল্টিপল স্ক্যাম হয়েছে, মাল্টিপল লসেস করেছি, দ্যাটস আমি এগুলো শিখেছি। তাই তোমাদেরকে বলছি যে তুমি কি করবে, তুমি বিশ্বাস করে নেবে, বিশ্বাস করে সেখানে তুমি ইনভেস্টমেন্ট করবে, যেই তুমি ইনভেস্টমেন্টটা করে নিলে সেই টাকা আর জীবনে কোনোদিন তুমি তুলতে পারবে না। এমনও হয়েছে যে তুমি ধরো কথা বলছি 10 লাখ ইনভেস্টমেন্ট করেছো, এবার ওদের সাথে যখন তুমি কথা বলবে যে ভাই আমি টাকাটা তুলতে পারছি না, আমাকে একটু সাহায্য করো, তখন বলবে স্যার 10 লাখ তোলার জন্য আপনাকে আপফ্রন্ট একটা ফিস দিতে হবে, সেটা হচ্ছে 1.20 lakhs,
মানে 1,20,000 টাকা আপনাকে একটা আপফ্রন্ট ফিস দিতে হবে। তুমি সেটাকেও অ্যাড করলে। এবার ওরা বলল যে স্যার মোটামুটি আপনার একটা ইন্টারেস্ট বেরিয়েছে। যেহেতু আপনি এটা রেখেছেন সেই ইন্টারেস্ট হচ্ছে 5,00,000 টাকা মতো। আপনি যদি সেই 5,00,000 টাকাটাকে পেতে যান তাহলে আমাদের একটা সেকেন্ড ফিস হবে, সেটা হচ্ছে 30,000। এবার এই 30,000 এর ফিসটা তোমার থেকে আলাদা করে নিয়ে নেবে। এরকম করে অন্তত 3 থেকে 4 বার তোমার কাছ থেকে টাকা নেবে। এটাকে ওয়ান টাইপ অফ ইনডাইরেক্টলি ব্ল্যাকমেল করা বলা হয়। তোমার 10,00,000 টাকা তুমি ইনভেস্টমেন্ট করেছো, আর সেই টাকাটাকে তোলার জন্য আজকে যদি আমি তোমাকে মাল্টিপল ওয়ে বলি যে ভাই তুমি এটার জন্য আমাকে আরো 1,00,000 টাকা দাও, এটার জন্য তুমি 30,000 টাকা দাও, এটার জন্য 40,000 টাকা দাও, তুমি কি ভাববে যে ভাই 10,00,000 টাকা তো পেয়ে যাবো অন্তত? না, তুমি 1 টাকাও পাবে না ওখান থেকে। এইটাও মার্কেটে হচ্ছে। সেম টু সেম ক্রিপ্টো মার্কেটেও হচ্ছে বস। মাল্টিপল ফেক অ্যাপ্লিকেশন মার্কেটে আজকে দিনে অ্যাভেলেবল রয়েছে। আমি নাম তো বলতে পারি, বাট যেহেতু সোশ্যাল মিডিয়াতে এগুলো ঢুকবে, আমি এখানে কারোর নাম নেব না, কোনো কোম্পানির নাম নেব না, বাট তোমাদেরকে আমি সিরিয়াস করে দিলাম। আমি চাইবো না কখনো তোমরা ফেসে যাও। খুব ওয়েল নোন অ্যান্ড এফআইইউ রেজিস্টার্ড ব্রোকার দ্বারা কাজ করো। আদারওয়াইজ কোনো ব্রোকারে তোমরা প্লিজ কাজ করো না। তোমাদের সাথে যদি ফ্রডিংও হয়ে যায় না, কেউ তোমাকে সাহায্য করবে না, কারণ ক্রিপ্টো কিন্তু এখনো পর্যন্ত হাইলি রেগুলেটেড নয়। ওকে, চলো এর পরের পয়েন্ট কি আসছে? পরের পয়েন্ট আসছে গিভ অ্যাওয়ে বা সেন্ড মি ক্রিপ্টো, আই উইল ডাবল ইট। ওকে, দেখবে অনেক সময় কি হয় না, অনেক টেলিগ্রাম চ্যানেল এরকম থাকে। অনেক টেলিগ্রাম চ্যানেলে ধরো এরকম থাকলো XYZ একটা গ্রুপ থাকলো, GROUP গ্রুপ থাকলো। এবার এই গ্রুপ থেকে তোমাকে এরকম ধরনের মেসেজ করা হবে 10,000 টাকায় 8,000 টাকা ইন জাস্ট 15 মিনিটস। আমরা এই জিনিসটা শিওর, আমি ড্যাম শিওর বলতে পারি, এগুলো তোমরা দেখেছো। তোমরা কজন মার্কেটে এই জিনিসটা দেখেছো বলো তো? টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে এরকম গ্রুপ বানিয়ে সেখানে 300 জন 500 জন 1000 জন লোককে অ্যাড করিয়ে দিয়ে এরকমটা বলা হয় যে আপনি 10,000 টাকা দিন, 15 মিনিটের মধ্যে আপনি সেখান থেকে 3,000 টাকা পেয়ে যাবেন, 8,000 টাকা পেয়ে যাবেন, 20,000 টাকা দিলে এত টাকা পেয়ে যাবেন, এত দিলে এত পেয়ে যাবেন। দেখো এখানে শুধু আমি না, এখানে অলরেডি 3 জন 4 জন কিন্তু ইয়েস মি এরকম টাইপিং করছে। ভাই জীবনে কোনোদিন করো না। আমার সিম্পল একটা পয়েন্ট মনে রেখো, আমার টাকা আমি লস করবো। আজকেই এনএসসিতে আরবিআই একটা নোটিশ করেছে। ওকে, তো আমার সিম্পল নীতি, আমার টাকা আমি লস করবো, আমার টাকা আমি প্রফিট করবো, আমি কাউকে দেবো না। কাউকে না, কেউ না, কেউ না তো কেউ না। এরকম ভাবো কি ভাই, তুমি যদি আজকে দিনে মনে করো যে না আমি 10,000 টাকা দেবো, আর 10,000 টাকাতে আমাকে 15 মিনিটের মধ্যে 8,000 টাকা দেবে, জাস্ট রিটার্নটা ক্যালকুলেট করো তো। 10,000 টাকায় 8,000 টাকা মানে 80% রিটার্ন। যার বুক, মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট খুব মাথা গরম হয় যাতে কি এরা ভুলভাল বোঝায়। যার বুকের পাটায় দম আছে 80% রিটার্ন জাস্ট 15 মিনিটের মধ্যে তৈরি করা, তাহলে আমরা তো বোকা, আমরা এত খাচ্ছি কেন? আমরা তোমাদেরকে শেখাচ্ছি কেন? আমরা বছরের পর বছর বসে রয়েছি কেন? তারপরেও মান্থলি আমাদের ধরে ধরে চলো টোটাল ক্যাপিটালে 10 to 20% হার্ডলি বেরায়। 20% অনেক বেশি হয়ে যায়, তাহলে আমরা বোকা। আমরা বোকা তার মানে আমরা কনফিডেন্সের সাথে এতটা সত্যির সাথে লোকে শেখাচ্ছি, আমরা এটা বলছি যে ভাই 100% তো অনেক বেশি হয়ে গেল, তুমি 10 to 20% তোমার ক্যাপিটালে বার করো, এটা অনেক। আমরা তার জন্য এতটা খাটছি, তাহলে আমরা বোকা, আর এরা 15 মিনিটের মধ্যে 80% বার করে দিচ্ছে। ও মাই গড, জাস্ট ভাবো তো। তাহলে ঘন্টা যদি আমি হিসাব করি, তাহলে একটা ঘন্টা এরকম 15 মিনিট কতবার রোল হচ্ছে, কতগুলো টাকা তারা নিজেরা ইনকাম করতে পারে, তাহলে লোকের কাছে কেন হাত পেতে টাকা নেয়? আর তার বেনিফিটই বা কি? তুমি তাকে 10,000 টাকা দিলে, সে তোমাকে 8,000 টাকা দিয়ে দিল, তার বেনিফিটটা কি করে হলো? খুব সাবধান। অচেনা লিঙ্ক, টেলিগ্রাম ডিএম, ইনবক্স সরাসরি ইগনোর করো। অচেনা লিঙ্ক মানে কিরকম? ধরো আজকের দিনে তুমি যেহেতু শেয়ার মার্কেটে ইন্টারেস্টেড বা ইনভলভ আছো, ক্রিপ্টো মার্কেটে ইনভলভ আছো, হঠাৎ করে একটা তোমার কাছে লিঙ্ক চলে গেল। ধরো চলো কি তুমি যেহেতু আমাদের গ্রুপে আছো, মিস্টার বেঙ্গল ট্রেডার গ্রুপে রয়েছো, এবার আমার গ্রুপ থেকে মেসেজ গেল না, কিন্তু আমার গ্রুপ থেকে গেলে কি করবে? আমি করবো, আমার অ্যাডমিনস করবে। আমার গ্রুপ থেকে গেল না, আদার্স কেউ তোমাকে মেসেজ করলো ডেলি বেসিস ক্রিপ্টোতে শিওর শট কলস পাওয়ার জন্য, টিপস পাওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। যেই ক্লিকটা করলে না, শেষ, ফিনিশ। অনেক সময় ইমেল আসে এরকম যে ট্রাস্ট ওয়ালেটে তুমি হয়তো 3 লাখ টাকা ক্রিপ্টো কিনে রেখে দিয়েছো, লেখা আসছে ট্রাস্ট ওয়ালেটই সেম টু সেম, বাট ইউআরএল চেঞ্জ করে দেবে, সামান্য মাইনার চেঞ্জ, তুমি ধরতে পারবে না। মেসেজ আসলো এরকম, বা বাইন্যান্স থেকে তোমার কাছে মেসেজ আসলো, তুমি জানো কি এটা বাইন্যান্স থেকে করেছো? তো অ্যাকচুয়ালি না, বাইন্যান্স থেকে করেনি, অ্যাকচুয়ালি এটা বাইন্যান্স থেকেই করেনি। হয়তো ওখানে ইউআরএল এ মাইনার চেঞ্জ আছে, তোমাকে মেসেজ করলো যে আপনার গিভঅ্যাওয়ে এসছে বা আপনার এই টাকাটা প্রফিট এসছে, এক্ষুনি আপনি ব্রোকার ওপেন করুন। তুমি সেই ভয়ে ভয়ে বা সেই লোভে লোভে যেই লিঙ্কে ক্লিক করলে, শেষ। নকল কাস্টমার সাপোর্ট থেকে সাবধান। আর এটা আমি এখানেও বলছি, অনেকে এরকম আছে যারা আমাদের গ্রুপে শুধুমাত্র জয়েন করে কপি করার জন্য, আমাদের কন্টেন্ট বা আমাদের স্টুডেন্ট, এই দুটোকেই কপি করার জন্য অনেকেই আমাদের সাথে যুক্ত হয়। বি সেফ গাইস। আমি যদি কিছু বলার হয় ভিডিওর মাধ্যমে বলবো, গ্রুপের মাধ্যমে বলবো, ক্লাসে বলবো, অনলাইন বলবো, সবার সামনে বলবো। কিন্তু পার্সোনালি যদি আপনাকে কেউ ফোন করে বা পার্সোনালি যদি কেউ আপনাকে মেসেজ করে, প্লিজ বাঙালিদের একটা সব থেকে বড় জোর, সেটা হচ্ছে স্ল্যাং, সেটাকে ইউজ করবেন। শুধু এটুকু আপনাকে আমি বলে রাখলাম, সেটা হচ্ছে স্ল্যাং, গালাগালি, সেটা ব্যবহার করবেন। মনে রাখবেন, আমরা চুরি করতে বসিনি, এবং আমরা কখনো আপনাদেরকে যা বলার ডাইরেক্টলি না বলে ফোন করে স্যার এটা করুন না স্যার, এরকমভাবে করুন, আর এখানে আসুন না স্যার, 3,000 টাকা দিন না স্যার, 3,000 টাকাতে আপনাকে আমি কোটিপতি করে দেবো স্যার, পসিবল না, পসিবল না। আরে ভাই, সাইকেল চালানো শেখার জন্য তুমি অন্তত 10 বার মাটিতে পড়েছো, হাত পা চুলেছে, বোরোলিং গরম করে লাগিয়েছো, ব্যথাটা অনুভব করেছো। ট্রেডিং করতে গেলেও তুমি লসেস করবে, তোমার ব্যথা হবে, সেটা অনুভব করবে, তারপরে গিয়ে ট্রেডিং শিখবে। রিয়েলিটি বলছি, এটা গ্র্যাব করা খুব টাইট, খুব টাফ, বাট এটা রিয়েলিটি। তাই সতর্ক থাকো,
তার সাথে মাল্টিপল কলস তোমার কাছে আসবে, কি আমি আরবিআই থেকে বলছি, কি আমি বাইন্যান্স থেকে বলছি, কি আমি ট্রাস্ট ওয়ালেট থেকে বলছি, কি আমি ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া থেকে বলছি। হ্যাঁ, আপনার এটা হয়ে গেছে স্যার, আপনার কেওয়াইসি এখনই আপডেট করতে হবে, আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনি কেওয়াইসিটাকে আপডেট করার জন্য জাস্ট আমাকে একটু ওটিপিটা দিয়ে দিন, আপনার বাদ বাকি সব কিছু কিচ্ছু দেবে না বস, কিচ্ছু দেবে না। কপি পেস্ট স্ক্যাম থেকে দূরে থাকো। ডেক্সে কোনো টোকেন অ্যাড করার আগে যাচাই করো। ওকে, যখন তুমি একটা XYZ নামক একটা ক্রিপ্টোকে তুমি এখন কিনতে চাচ্ছ ডেক্সে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে, আগে তুমি এটাকে ভালো করে দেখে নাও, এটা তো ফিশিং নয় তো, এটা প্রপার ঠিকঠাক তো, এখানে ফলোয়ার্স ঠিকঠাক আছে কিনা আমি এগুলো দেখাবো তোমাদেরকে, সব তোমাদেরকে আমি শেখাবো, চিন্তা করো না। আপাতত শুধু এখন এটা মাথায় রেখে দাও, প্রপার ভেরিফাইড না হলে, প্রপার ভেরিফিকেশন না হলে আমি সেরকম কিনবো না, কিনবো না। আচ্ছা, পাম্প অ্যান্ড ডাম্প বা মিম কয়েন হাইপ থেকে সাবধান। আজকের দিনে সব থেকে বেশি লোক যেখানে ফেসেছে বা ফাঁসে, বা আমার সাথে যাদের কথা হয় তারা আমাদেরকে অনেক সময় এটা বলে থাকে কি স্যার আমাকে এই মিম কয়েন ইনভেস্টমেন্ট করতে বলেছিল, আমি $8,000 বা $1,000 বা $3,000 আমি ইনভেস্টমেন্ট করেছি, আজকে আমার কাছে জাস্ট $100 পড়ে রয়েছে, $10 পড়ে রয়েছে। করো না, এটাকে পাম্প অ্যান্ড ডাম্প বলা হয় বা মিম কয়েন হাইপের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হয়। ধরো আজকে আমার কাছে একটা বিশাল সোশ্যাল প্রেজেন্স আছে, বিশাল ফলোয়ার্স আছে, আমি কি করলাম, আমি একটা জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটা গল্পের ছিল তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, জাস্ট এমবিটি নামক একটা ক্রিপ্টোকে আমি লঞ্চ করলাম। এবার আমার যেহেতু 1 লাখের ওপরে বা 10,000-এর ওপরে ফলোয়ার্স আছে, আমি বললেই তো এই এমবিটি টোকেনটাকে 10,000 লোক অন্তত $1,000 করে ইনভেস্টমেন্ট করে দেবে, $1,000 অ্যাভারেজ বা পার হেডে ইনভেস্টমেন্ট করবে। বেশি যদি তুমি হিসাব করো, যদি আমার সেরকম ইনফ্লুয়েন্স থেকে থাকে, আমার যদি ফ্রড করার ইচ্ছা থাকে, আমি নিশ্চয়ই 1,000 টাকা করাবো না, আমি 10,000 করাবো, 30,000 করাবো, 40,000 করাবো, 50,000 করাবো, 1 লাখ, 2 লাখ, লাখ টাকার গল্প দেবো, কোটি টাকার স্বপ্ন দেখাবো, যেটা হয় অ্যাকচুয়ালি। এবার যখনই তুমি এখানে ইনভেস্টমেন্ট করে দিলে, আমি কি করবো পেছন থেকে, ভাই আমার লিকুইডিটি তৈরি হয়ে গেল, তোমরা ইনভেস্টমেন্ট করলে, তোমরা টাকা অ্যাড করলে বড় টাকা আসবে বলে আমি দেখলাম, আরে ভাই এরা তো সবাই ইনভেস্টমেন্ট করে দিয়েছে, আমার তো মোটামুটি 3-4 কোটি টাকা হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি ফিগারটা আরও অন্তত 10-20 গুণ বেশি হয়, তাও বলছি জাস্ট 3-4 কোটি টাকা হয়ে গেছে, চল ভাই এটাকে বের কর, আমি এটাকে বের করে দেবো, তোমরা আমার টিকিটুকু খুঁজে পাবে না, তোমরা আমার টিকিটুকু খুঁজে পাবে না। এটাই তো হচ্ছে। দুবাইয়ের মাল্টিপল এমন ইনফ্লুয়েন্সার আছে, মাল্টিপল এমন পিপলস আছে যারা মাল্টিপল ক্রিপ্টোজ মিম কয়েন তৈরি করছে। তুমি জানো $30, অনলি $30, $30 তুমি চাইলে তোমার নিজস্ব মিম কয়েন তৈরি করতে পারো। $30, 3/24 ধরে চলো, ওই 3,000 টাকা তুমি ধরে চলো, চলো গড়ে $100 ধরো, $1 মানে $100 ধরে চলো। তুমি যখন এটা ভাববে না যে ভাই আমি যদি আজকে এই মিম কয়েনটাতে ইনভেস্টমেন্ট করি তাহলে আমার 10,000 টাকা আমাকে 1 লাখ টাকা রিটার্ন দিয়ে দেবে, 10 গুণ আমার রিটার্ন হয়ে যাবে, তখন এটা ভেবো $30 একটা মিম কয়েন তৈরি করা যায়। খুব সাবধান, খুব সাবধান। বড় অঙ্ক সবসময় কোল্ড ওয়ালেটে রাখো। আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম একটা হার্ড ওয়ালেটের কথা। বড় অঙ্ক অলওয়েজ এখানে রাখো, যাতে কি এটা কোনোভাবেও মানে ফিশিংয়ের মাধ্যমে বা ট্র্যাপিংয়ের মাধ্যমে তোমার হাত থেকে মিস না হয়ে যায়। বাট হ্যাঁ, যাই রাখো না কেন প্লিজ গভর্নমেন্টকে দেখিয়ে রাখো। কারণ ধরো তুমি এত খাটলে, কোর্সেস করলে, তুমি ইনভেস্টমেন্ট করলে, মাল্টিপল লসেস ফেস করলে, তারপরে কি হয়তো সত্যি সত্যি তুমি 2-3 লাখ টাকা ইনকাম করেছো। এবার দেখো আমাদের জন্য না, আমাদের মতো ফ্যামিলির কাছে আমি বলবো তোমাদের আজকে গল্প, সেখানে তোমরা জানতে পারবে কেন এই কথাটাকে বলছি যে আমাদের মতো ফ্যামিলির কাছে। আমাদের মতো ফ্যামিলির কাছে না 1-2 লাখ টাকা বা 5 লাখ টাকাটাও অনেক বড় একটা অ্যামাউন্ট। তো যদি এই 5 লাখ টাকা আমার এখন জলে চলে যায়, কেউ যদি চুরি করে নেয়, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না এবং আমি সর্বহারা হয়ে যাবো। তো তার থেকে বরং তুমি বড় অঙ্কটা কি করো, হার্ড ওয়ালেটে ফেলে দাও, কোল্ড ওয়ালেটে ফেলে দাও। ওকে, এবং লাস্ট পয়েন্ট, শিক্ষাহীন ট্রেডিং বা ইনভেস্টমেন্ট এড়াও। শিক্ষাহীন মানে কি? আমরা অনেকেই এরকমটা আছি, আমরা অনেকেই না এটাকে ফিল করি কি বস, আজকের দিনে আমি জাস্ট ইউটিউবে 10টা ভিডিও দেখে নিয়েছি যে যে এটা ক্যান্ডেল, এরকম এরকম ক্যান্ডেল, এরকম হলে বাই, এরকম হলে সেল, অ্যান্ড দেন আমার কাছে মোটামুটি 50-60 হাজার টাকা আছে, অ্যান্ড আই এম দ্য কিং। আমি মার্কেটে জাম্প করে যাই, মার্কেটে জাম্প করে আমি ট্রেড করা স্টার্ট করে দিই। এবার অজান্তে আমাকে মার্কেট প্রফিট বেশি দেবে, জানলে মার্কেট প্রফিট কম দেয়। এটা অদ্ভুত একটা সাইকোলজি, আমি পরে তোমাদেরকে জিজ্ঞাসা করবো এটা ঠিক না ভুল। যখন তুমি একদম বিগিনার না, যখন তুমি মানে ট্রেডিংটাকে তুমি জানোই না, প্রথম দিন স্টার্ট করেছো বা ফার্স্ট উইক, তোমাকে হয়তো মার্কেট খুব ভালো রকমের প্রফিট দেবে, তোমার কনফিডেন্স বুস্ট করে দেবে, 10 গুণ বুস্ট করে দেবে, তারপর থেকে তোমার নেওয়া স্টার্ট করে দেবে, তোমাকে সেটা কখনো দেবেই না। এটা করো না, এটা করলে ফেসে যাবে। দেখবে তোমাদের মধ্যে থেকে উত্তর আসবে। ভাই মন খুলে আমাকে সত্যি কথা বলো তো, সত্যি কথা আমাকে বলবে, কতজন এরকম আছো যারা প্রথম যখন ট্রেডিং করেছো তোমাদের অজান্তেই প্রফিট বেশি হয়েছে, কিন্তু যখন তোমরা মাল্টিপল সেট আপ, মাল্টিপল স্ট্র্যাটেজি শিখেছো, তখন তোমাদের লসেস হওয়া স্টার্ট করেছে। কতজন আছো? দেখো মি টাইপ করে দাও তো আমাকে, বিকজ আমি প্রমাণ, এটা আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। শুধু মি, একটু মন খুলে কথা বলো তো, কজন এরকম আছো? তোমার টাইপিং সবাই দেখতে পাচ্ছে, ঝটপটে টাইপিং করো, শুধুমাত্র 2 জন এখনো পর্যন্ত টাইপিং করেছে, 2-3 জন। এটা একটা অদ্ভুত জিনিস, যখন তুমি কিছুই জানবে না তখন তোমার প্রফিট হবে, আর যখন তুমি জানা শুরু করবে বা যখন তুমি জানতে শুরু করেছো বেশ কিছুদিন, বা তুমি ট্রেডিং করছো, তখন তোমার লসেস হচ্ছে। বুঝতে পারছো? এটা আরেকটা ব্যাখ্যাও হয়, যখন তুমি সাইকেল চালানো শিখবে না প্রপারলি, বা বাইকটা তুমি চালানো এখনো পর্যন্ত প্রপারলি শেখোইনি, লং ট্যুরে যাওয়ার মতো তুমি এখনো জানোই না বাইকটাকে কিভাবে ড্রাইভ করতে হবে, ততদিন অবধি তোমার অ্যাক্সিডেন্ট হবে না, আর হলেও খুব মাইনার ইনজুরি হবে।
বাট যখন তুমি একদম পাকাপোক্ত প্লেয়ার হয়ে যাবে, মানে এক হাতে গাড়ির সামনের চাকা উঠিয়ে দেবে, এরকম ধরনের একটা প্লেয়ার হয়ে যাবে, তখন দেখবে তোমার সাথে কি হয়। আমি রিয়েলিটি বলছি, আমি আজকে বাইক চালাই নিয়ার অ্যাবাউট 7 to 8 ইয়ার্স হবে আমি বাইক চালাই। যখন আমি প্রথম বাইক চালাতাম না, আমার ভয় লাগতো, আরে আমি যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি। এখন যেহেতু ভয় নেই, এখন থেকে উল্টোটা হয়। জানি না কতজন রিলেট করতে পারছো, বাট এগুলো রিয়েলিটি। এটা করো না, প্রপার শেখাতে সময় দাও। তুমি শেখাকে সময় দাও, তোমার শিক্ষাটা দরকার। আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি প্রবলেম কি জানো? সবথেকে বেশি প্রবলেম সেটা হচ্ছে শেখা, ফাইন্যান্সিয়াল কোর্সেস, ফাইন্যান্সিয়াল টপিকস, ফাইন্যান্সিয়াল এডুকেশন আমাদের ভীষণ দরকার। মার্কেট শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা এসএমসি বা আদার্স জিনিসগুলোর উপরে বেস করে কখনো চলেনি, কোনোদিন চলবেও না। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ধরতে পারি, যেগুলোকে আমরা বুঝতে পারি, আমাদেরকে তার জন্য সময় দিতে হবে। এবার সেই সময়টা কারোর জন্য হতে পারে 1 to 3 মান্থ, কারোর জন্য হতে পারে 3 to 9 মান্থ, কারোর জন্য এটা হতে পারে কি 1 year to 2 year, কারোর জন্য এটা হতে পারে কি 2 year to 4 year। এটা তার মাইন্ডের উপরে, যে তার মাইন্ড কতটা ক্যাপেবল। আচ্ছা, একটা কথা বলো তো, কেউ এরকম হতেই পারে কি সে একদিনে বাইক চালানো শিখে গেছে, হতেই পারে কি সে একদিনে বাইক চালানো শিখে গেছে। আবার কেউ এমনও আছে যে আজকে 3 বছর ধরে বাইক চালাচ্ছে, বাট তার ব্রেকিংয়ে এখনো প্রবলেম হয়, হুটহাট ডিস মেরে দেয়। হয় না যে আমরা এরকম অনেক সময় করে থাকি, আমরা নিজেদেরই বন্ধু-বান্ধবকে বলে থাকি, "এই", মানে এই ভাষা তো বলি না, বন্ধুদের সাথে কিরকম ভাষা হয় তোমরা সবাই জানো, যারা ইউটিউবে দেখছো তারাও জানো যে আমরা কি ভাষায় বলে থাকি অনেক সময়। "এই, তুই এখনো বলতো গাড়ি চালানো শিখলি না, কিভাবে তুই ব্রেক মারছিস?" ইয়েস অর নো? সত্যি কথা বলো তো? কেউ থাকে এরকম যে খুব তাড়াতাড়ি বাইক ড্রাইভিংটাকে শিখে নিতে পারে, আবার কেউ থাকে যে অনেক দিন ধরে ড্রাইভিং করার পরেও তার হয়তো কন্ট্রোলটা ঠিকমতো আসেনি। আমি এই ধরনের এক্সাম্পলগুলো কেন নিচ্ছি, যাতে কি তোমরা রিলেট করতে পারো। এতটাও কঠিন নয়, এটা ভীষণ সহজ। এটা ভীষণ সহজ। তো তোমাকে ডিসাইড করতে হবে বস, আমি এখানে কি করব। যদি তুমি মনে করো যে তুমি এই ফাইন্যান্সিয়াল মার্কেটে, সেটা ইন্ডিয়ান মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, অথবা ফরেক্স মার্কেট হোক, বাইনারিকে আমি ট্রেডিং বলে মানি না, বাইনারি ট্রেডিং আমি করি না, বাইনারি ট্রেডিং আমি বুঝি না। ইন্ডিয়ান মার্কেট, ক্রিপ্টো মার্কেট অ্যান্ড ফরেক্স মার্কেটে তুমি যদি মনে করে থাকো যে হ্যাঁ আমি এখান থেকে একটা কিছু করবো, তাহলে সবার আগে তুমি এটা মনে করো, তুমি ক্লাস 1-এ ভর্তি হয়েছো, ক্লাস 1-এর পরে তুমি 12-এ গেছো, 12 পাস করে তুমি কলেজে গেছো, কলেজ পাস করে তুমি এখনো পর্যন্ত হয়তো পড়াশোনা করছো তোমার আরও বেশি উন্নতির জন্য। কতগুলো বছর তুমি পড়াশোনা করেছো বলে আজকে তোমার পছন্দের একটা জব পেয়েছো, বা ওই জবটাকে পাওয়ার জন্য তুমি কত বছর পড়াশোনা করেছো, এটা একবার নিজের মাথায় ঢোকাও। না হলে, যদি তুমি এটা না বোঝো, তাহলে কি হবে? আমার মতনই কেউ একজন আসবে, আমি তো অন্য কাউকে আঙুল দেখাতে পারি না, আমি নিজেকে আঙুল দেখাচ্ছি। আমার মতনই কেউ একজন আসবে, সে এসে বলবে, "এই বাসুদেব বাবু, এই অর্জুন পাল, আপনি কাজ করছেন? আরে এইসব শিখে কিছু হবে না, আমার কাছে স্ট্র্যাটেজি আছে, লাখ টাকা স্ট্র্যাটেজি। 10,000 টাকা দিন, আপনাকে লাখ টাকার প্রফিট করে দেখাবো। 10,000 টাকা দিন, আপনাকে আমি লাখ টাকার প্রফিট করে দেখাবো।" তাই স্যার, তাই 10,000 টাকাতে আমি লাখ টাকার প্রফিট করতে পারবো? আরে আপনি জয়েন তো করুন একবার। যেই জয়েন করে গেলে কি হবে? কি হবে? দেখবে যে শেখাচ্ছে সে প্রফিট বার করছে, কিন্তু তুমি শিখছো, তুমি প্রফিট বার করতে পারছো না। আমি খুব হার্শ রিয়েলিটি বলছি, সবাই ধরতে পারবে না এটা। এটাকে বলা হয় হার্শ রিয়েলিটি। কেন ধরতে পারে না জানো? টিচারের প্রবলেম। প্রবলেম তোমার। টিচার আজকে যে কাজটা করছে তার জন্য তার এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে বস। সে কত বছর ধরে স্টাডি করছে, সে কত বছর ধরে সেখানে রয়েছে, কতদিন ধরে খাটছে, সেটা ম্যাটার করছে। আর তুমি যদি মনে করো তুমি জাস্ট একটা কোর্স করলে বা একটা স্ট্র্যাটেজি শিখলে এবং সেখান থেকে তুমি 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে ইনকাম বার করে নেবে, ইম্পসিবল। এত ইজি তো ট্রেডিং নয় বস, এত ইজি নয়। আর দ্যাটস ওয়াই আমি ফ্রিতে শেখাচ্ছি, যাতে কেউ এটা বলতে না পারো যে আমরা তো সুযোগই পাইনি শেখার, ডাইরেক্টলি পেইড কোর্সে নিয়ে গেছেন। আরে ভাই, আগে শেখো, আগে শেখো। ভালো ভালো স্ট্র্যাটেজি অ্যাভেলেবেল আছে। খুব হার্শ রিয়েলিটি বলছি, খুব কঠিন কথা বলছি। যদি কথাগুলো ভালো লাগে, যদি কথাগুলো রিয়েলিটি মনে হয়, আর বাংলাতে এরকম কোর্স যদি আপনাদের ভালো লাগে, তাহলে জাস্ট একটা সবাই ওয়াও টাইপ করে দিন আমাকে, WOW। সবাই একসাথে ঝড়ের বেগে WOW টাইপ করে দিন। যেখানে কোনো পর্দা নেই, কোনো লুকানো চোরানোর ব্যাপার নেই, যা হবে স্ট্রেট ফরওয়ার্ড, যা হবে স্ট্রেট ফরওয়ার্ড। স্যার, প্রফিট ম্যাক্সিমাইজার নামে, এক সেকেন্ড, প্রফিট ম্যাক্সিমাইজার নামে একটা টেলিগ্রাম চ্যানেল বেরিয়েছে, যারা টাকা ডাবল করবার লোভ দেখাচ্ছে, এটা আরবিআই অ্যালার্ট করেছে আজকে। তার মানে আমার যে নলেজ বা আমার যে রিসার্চ, এগুলো ফেক নয়, এটা আমি প্রমাণ পাচ্ছি তোমাদের কাছ থেকেই। আর এই সমস্ত চক্করে পড়ো না বস। আমাদেরও ধরো মাল্টিপল চ্যানেলস আছে, মাল্টিপল গ্রুপ আছে, আমরা স্টুডেন্টদেরকে বলি ভাই যে তোমরা এটা দেখতে পারো, এটা করতে পারো, বাট কখনোই আমরা ডবল করে দেবো, ট্রিপল করে দেবো, 10 গুণ করে দেবো। আরে ভাই, একটা কথা ভাবো তো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। খুব আস্তে বলছি, ভালো করে বোঝো। আমার যদি আজকের দিনে 10 গুণ করে দেওয়ার ক্ষমতা থাকে, আমি কি করবো না, ব্যাংকে যাবো, ব্যাংকে গিয়ে যেভাবে হোক, যে কোনো মূল্য হোক, 10 লাখ টাকা তুলে নিয়ে আসবো, লোন নেবো, নিয়ে আসলাম, নিয়ে এসে আমি সেটাকে আগে 10 গুণ করবো। 10 গুণ করলে কি হবে? 1 কোটি টাকা হয়ে গেল। 10 লাখ টাকা ফেরত দিয়ে দিলাম, 90 লাখ আছে, 90 লাখকে আমি আবার 10 গুণ করে দেবো, কত হবে? 9 CR। 9 CRকে আমি আবার ডবল করে দেবো, কত হবে এবার? এত সহজ। মানে আমার না মাথা গরম হয়ে যায়, বিশ্বাস করুন। হ্যাঁ, পেইড কোর্সেস নিতে হবে, পেইড কোর্সেস আপনাকে করতে হবে, সেটা আমার কাছে করতে হবে, অন্য কোথাও করুন না, বাট করতে হবে। আপনাকে প্রপার নলেজটা আমি দিচ্ছি। এভাবে হয় না, মাথা থেকে এগুলো সরান। ডবল হয়ে যাওয়া, ট্রিপল হয়ে যাওয়া, 10x হয়ে যাওয়া, 50x হয়ে যাওয়া। মার্কেট আনলিমিটেড মানি প্রোভাইড করে, আনলিমিটেড প্রফিট প্রোভাইড করে, কিন্তু সেটা কজন ধরতে পারে? সেবির রিসার্চ অনুযায়ী 10 জনের মধ্যে 1 জন পারে, আর 9 জন পারে না।
তো ওই গল্প দিয়ে লাভ আছে বাঙালিকে? ওই গল্প দিয়ে লাভ আছে? ওই গল্প দিয়ে লাভ নেই। হ্যাঁ, শেখার জন্য আপনাকে টাকা দিতে হবে। বিনা পয়সায় কেউ কিছু শেখায় না। আপনি যখন স্কুলেও গেছেন তখন আপনি মান্থলি ফিস বা ইয়ারলি ফিস দিয়েছেন। সে স্কুলকে, কলেজে। খাটনির মূল্য আপনি এখন বাই প্রফেশন যেখানে কাজ করছেন সেখানে আপনাকেও খাটনির মূল্য দেওয়া হচ্ছে। তাই আমি বা আমার ইনস্টিটিউট বা অন্য কেউ যদি আপনার সাথে ইন ফিউচার কাজ করে দেন তাকেও আপনাকে মূল্য দিতে হবে। সেটাই কোর্স ফি। বাট গ্যারান্টি জিনিসটাকে না মাথা থেকে সরান সবার আগে। কারণ একমাত্র আরবিআই বা আমাদের প্রশাসন ঠিক করতে পারবে না। আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। চলো পরের পয়েন্টে আসি। ক্রিপ্টো ট্রেডিং আমরা বুঝলাম যে ক্রিপ্টোতে বেসিক কি জিনিস আছে। এবার এখানে আমাদেরকে ট্রেড করার জন্য না কি জিনিস মানে কোথায় আমরা ট্রেড করতে পারি। মেনলি আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে স্পট অ্যান্ড ফিউচার ট্রেডিং। মিম কয়েন ট্রেডিং আছে, অনচেন ট্রেডিং আছে, বা আরও মাল্টিপল জিনিস আমাদের আছে ক্রিপ্টোতে। সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। একবারে আমরা উপরে যাব না। একবারে দেখো, আমি চাইলেই তোমাকে এখনই বটগাছের উপরে উঠিয়ে দিতে পারি, উঠিয়ে দিয়ে মইটা নামিয়ে নেবো, ব্যাস। তোমাদের মধ্যে থেকে হয়তো একজন সেফলি নিচে নামবে। তোমরা আস্তে আস্তে নিজেরা মই বানাও, নিজেরা মই বানিয়ে তারপরে উপরের দিকে ওঠাতে। ভাই দেখো মজাটা কাকে বলে। খুব হার্শ রিয়েলিটি বলছি, গ্যারেন্টি দিলাম ভাই, এখান থেকেই তোমরা শিখবে, গ্যারেন্টি দিচ্ছি। প্রথমত স্পট ট্রেডিং। স্পট ট্রেডে তুমি আসল কয়েন কেনো এবং তো সেটি তোমার ওয়ালেটে থাকে। মানে ফিউচারে আমি এখন যাচ্ছি না, তুমি জাস্ট বিটিসি কিনলে এবং বিটিসি তুমি ধরো 1 লাখ রুপিসে কিনে রেখে দিয়েছো। 1 লাখ রুপিসের বিটিসি আজকে তোমার ওয়ালেটে পড়ে আছে স্পট ট্রেডিংয়ে। তুমি ডাইরেক্ট যখন রিয়েল বিটিসি কিনছো সেটা স্পটে পড়ে থাকে। তুমি একটি সোল কিনলে এবং সেটি সত্যিকারে তোমার ওয়ালেটে থাকবে। এটা হচ্ছে স্পট ট্রেডিং। ভীষণ সহজ, ভীষণ ইজি। কীভাবে লাভ হয়? কয়েনের দাম বাড়লে কয়েনের দাম বাড়লে লাভ হয়, কমলে ক্ষতি হয়। মানে আজকের দিনে তুমি যখন একটা XYZ নামক একটা স্টককে পারচেস করেছো, স্টকে তুমি নাম নিতে পারবো না, জাস্ট এভাবে বলছি। XYZ নামক একটা স্টককে তুমি পারচেস করেছো। কত টাকাতে পারচেস করেছো? 500 টাকাতে পারচেস করেছো। 500 টাকা পার কোয়ান্টিটি তুমি পারচেস করেছো। এবার যদি 500 টাকা থেকে দাম বেড়ে ইন ফিউচার 10 টাকাও বাড়ে তাহলে তোমার কত হয়ে যাবে? 510 টাকা। আর যদি দাম হ্রাস পেতে পেতে কমতে যদি তোমার 10 টাকা কমে যায় তাহলে কত হবে? 490 টাকা। ঠিক সেরকমই তুমি 1 লাখ টাকার বিটিসি কিনেছো, তাহলে যদি দাম বৃদ্ধি পায় এই 1 লাখ টাকা থেকে এটা 1.1 লাখও হতে পারে, আবার কমে গিয়ে এটা 90,000ও চলে যেতে পারে। ওকে, এখানে এটা আমি সিম্পল করে দিয়েছি, একদম বিগিনার ফ্রেন্ডলি রেখেছি বস, যাতে কারো প্রবলেম না হয়। মাঝে মাঝে কিছু অ্যাডভান্স পয়েন্ট যেরকম আগের পয়েন্টে দিলাম সেরকমই তোমাদেরকে আমি দেবো। সবচেয়ে নিরাপদ ট্রেডিং পদ্ধতি, কারণ লিভারেজ নেই। সবচেয়ে নিরাপদ ট্রেডিং পদ্ধতি, কারণ এখানে কোনো লিভারেজ থাকে না। জোরপূর্বক লিকুইডেশন নেই কয়েন তোমার ওয়ালেটে থাকে। মানে কি? এই কিছুদিন আগেই একটা ক্র্যাশ হয়েছিল বিটকয়েন মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে। অ্যাকচুয়ালি বিটকয়েন তো ক্র্যাশ করেইছে, তার সাথে সব কয়েনই মোটামুটি ক্র্যাশ করেছিল। ঠিক আছে, এক সেকেন্ড আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্র্যাশটা। জানি অনেকেই তোমরা দেখেছো, আবার অনেকেই না তোমরা দেখোনি হয়তো। তো যারা দেখোনি তারা একটু ভালো করে ফোকাস করো। আমি ডে ক্যান্ডেলে গেলাম। এবার ডে ক্যান্ডেলে গিয়ে আমি তোমাদেরকে একটুখানি, আচ্ছা ডে ক্যান্ডেলে আই থিঙ্ক পাবো না, আমি 1 আওয়ারে গেলাম। এই যে 10 তারিখ রাতে ঘটনা এটা। হ্যাঁ, 10 তারিখ, এটা হচ্ছে 11 তারিখ। তাই তো? একটু আগে দেখে নিই যদি আগে থেকে থাকে। অ্যাকচুয়ালি আমার ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না। তবে আমার যতদূর মনে আছে 10 তারিখেরই এটা ঘটনাটা হবে। 10 তারিখেরই এটা ঘটনাটা হবে। দেখো, এখানে কি হয়েছিল? বিটকয়েন না বেশ ভালো রকমের ফল করেছিল। বেশ ভালো রকমের, মানে এক লাফে ও 16% এর ডাম্প হয়। 16%। এবার যারা 100 গুণ লিভারেজ নিয়ে কাজ করেন তারা একটুখানি ভেবে দেখুন তো, 16% ইন্টু 100 কত হচ্ছে? তো এখানে আপনি যেখানেই বাই করে রাখুন না কেন, যেই জায়গাতেই আপনি বাই করে রাখুন না কেন, আপনার লিকুইডেশন হয়েছে। লিকুইডেশন মানে আপনার ইনভেস্টেড ক্যাপিটাল জিরো হয়ে যাওয়া। মানে আপনি আজকের দিনে 1 লাখ টাকা দিয়ে বিটকয়েন কিনেছেন, কিন্তু সেটা স্পটে না কিনে ফিউচারে কিনেছেন। পরে বোঝাবো সেটা, এখন শর্টে বুঝুন। আপনি 1 লাখ টাকা দিয়ে বিটকয়েন কিনেছেন এই মুহূর্তে, কিন্তু সেখানে আপনি লিভারেজ নিয়েছেন। সেটা 20 গুণ নিতে পারেন, 3 গুণ নিতে পারেন, 10 গুণ নিতে পারেন, 100 গুণ নিতে পারেন, 200 গুণ নিতে পারেন। নিয়েছেন আপনি। এবার প্রফিট হলে তো আপনাকে অলওয়েজ স্পট ট্রেডারদের থেকে ফিউচার ট্রেডারদের বেশি প্রফিট হচ্ছে। লস যখন হচ্ছে একটু হিসাব করে দেখুন। একটু হিসাব করে দেখুন যে 16% ইন্টু 100 মানে আপনার লিভারেজ, তাহলে আপনার কত পার্সেন্টের ডাম্প হয়েছে? তো আপনার ক্যাপিটালটা সেভ হবে কি করে? তো ক্রিপ্টো মার্কেট যতটা ভালো ঠিক ততটাই খারাপ। যখনই কাজ করবেন না একটু বুঝে কাজ করার চেষ্টা করবেন, একটু সেফলি কাজ করবেন। আর আমি তো সবসময় এটা আপনাদেরকে রিকমেন্ডেশন এটা দেওয়ার চেষ্টা করব, এটা বোঝানোর চেষ্টা করব, মার্কেটকে প্রথমে শেখার চেষ্টা করুন। দ্বিতীয়ত আপনারা ঠিক ততটাই এখানে ইনভেস্টমেন্ট করুন যতটা আপনাদের লস হয়ে গেলে আপনাদের গায়ে লাগবে না। এবার যদি কেউ এরকমটা মনে করেন যে স্যার আমি 10,000 টাকা নিয়ে আসবো, 10,000 টাকা যদি লস হয়ে যায় তাহলে আমার গায়ে লাগবে না। রিয়েলিটি হচ্ছে 10,000 টাকা আপনার শেখার জন্য দরকার। 10,000 টাকা দিয়ে আপনি কখনো ট্রেডিং করতে পারবেন না। আমি জানি ইউটিউবে অনেকেই এরকম বলে কি 10,000 টাকা থেকে আমি 1 লাখ বানিয়েছি, 2 লাখ বানিয়েছি, 5 লাখ বানিয়েছি। কিন্তু আপনারা করতে যান, রিয়েলিটি বলছি, আপনারা করতে যান দেখবেন কি আপনার 1 টাকাও বেঁচে নেই।
এটা করবেন না। আস্তে, আস্তে শিখুন। আস্তে, আস্তে আপনারা ট্রেডিং করা স্টার্ট করুন। তারপরে আস্তে, আস্তে ক্যাপিটাল বাড়ান। ক্যাপিটালকে বৃদ্ধি করান আস্তে, আস্তে, ধীরে সুস্থে। আমরা একদিনেই কখনো না ১০০ স্পিডে গাড়ি চালানো শিখিনি। আমরা প্রথমে আস্তে, আস্তে ফার্স্ট গিয়ার, দেন সেকেন্ড গিয়ার, দেন ফিফথ গিয়ার, তারপরে আবার পেছনে পাকাপোক্ত প্লেয়ারকে বসিয়েছি, বন্ধু-বান্ধব গাড়ি চালানোটা একটু মনে করুন। পাকাপোক্ত বন্ধুকে বসাতাম, "এ ভাই তুই বসে বল তো কী করতে হবে? এ ভাই গিয়ার তুল, গিয়ার তুল।" ফিফথ গিয়ার তুলিয়ে দিয়েছে। কতবার ফিফথ গিয়ারেও আমরা গাড়ি আমাদের জার্ক হয়ে আটকে গেছে। এরকমও আমাদের প্রবলেম হয়েছে। তারপরে আস্তে, আস্তে আমরা ৫০-এ গাড়ি চালানো শিখলাম, ৭০-এ শিখলাম। দেন এখন হয়তো লংয়ে গেলে পাকাপোক্ত গাড়ি হলে, সেরকম সিসির গাড়ি হলে ১০০-১৫০ উঠে যায় অনেক সময়। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ট্রেডিংটাও এরকমই। ধীরে সুস্থে করার জিনিস। এক লাফে বড় হওয়া যাবে না এখানে। তো এটা হচ্ছে লিকুইডেশনের ব্যাপার, যেটা আপনাদের এই স্পটে কখনো থাকে না। দ্বিতীয়ত উদাহরণ হচ্ছে $১০০ দিয়ে আপনি যদি ১০টা সোল কিনলে, তুমি ১০টা সোলের মালিক। তুমি সোল কিনেছো $১০০ দিয়ে ১০টা, এবার তুমি ১০টা সোলের মালিক। এটা জাস্ট একটা উদাহরণ, আর কিচ্ছু না। দাম বাড়লে বিক্রি করে দেবে এবং তোমার প্রফিটটা হয়ে যাবে সেখানে। এবার আসছি ফিউচার ট্রেডিংয়ে। যে স্যার ফিউচার ট্রেডিংটা কি? ফিউচার্স ট্রেডিং হচ্ছে এখানে তুমি আসল কয়েন কেনো না, তুমি শুধু দামের দিক নিয়ে ট্রেড করো। দাম বাড়লে লং, দাম কমলে শর্ট। খুব ভালো করে বুঝে নাও, খুব ভালো করে বুঝে নাও। অনেকের না এটা থাকে, স্যার নেমে গেলে কি করে প্রফিট হয়? নেমে গেলে কি করে প্রফিট হয়? মার্কেট উঠলে তো প্রফিট হবে, মার্কেট নামলে কি করে প্রফিট হয়? তোমাকে এত হেডেক নিতে কে বলেছে নামলে কি করে প্রফিট হয়? তুমি সিম্পল বোঝো। এখানে আমি 1 আওয়ারের চার্ট রেখেছি, 1 আওয়ারের চার্ট রেখেছি। এখানে আমি কি দেখতে পাচ্ছি? যে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এই যে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, আমি ধরো এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল বলছি, ধরো আমি এখান থেকে বাই করেছি, অথবা আমি লং করেছি। ওকে, লং করেছি। কত টাকার লং করেছি আমি? ১০০ টাকার লং করেছি। তো মার্কেট এই অবধি যাওয়াতে আমাকে ধরো ১০ টাকা প্রফিট দিচ্ছে। ১০০ টাকা ঘুরে গিয়ে ১১০ টাকা হয়ে গেছে। দ্যাটস ইট। আমি যখন লং করব, মার্কেট যদি তারপরে উপরের দিকে যেতে থাকে বা প্রাইস যদি বাড়তে থাকে, তাহলে আমার প্রফিট হবে। কিন্তু আমি যদি শর্ট করি বা সেল করি, তাহলে কেসটা কীরকম হয়? খুব ইজি, খুব ইজি। কীরকম? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে করে, আপাতত এটুকুই বোঝো, একদম বিগিনার ফ্রেন্ডলি করি। রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে মার্কেট নিচে নামছে। সিমিলার, তুমি এখানে কি করেছো? তুমি এখানে ১০০ টাকা দিয়ে সেল করে দিয়েছো, শর্ট করে দিয়েছো। এইবার যত টাকা দাম কমবে, যত টাকা দাম কমবে, তত টাকা তোমাকে কোম্পানি প্রফিট দেবে। কি বলছি? যত টাকা দাম কমবে, তত টাকা তোমাকে কোম্পানি প্রফিট দেবে। সাপোজ তুমি ১০০ টাকাতে শর্ট করেছো, ওকে? এবার তুমি যখন এই অবধি নিয়ে এসছো, তখন তুমি দেখতে পাচ্ছ যে ১০০ টাকার জিনিসটা ৮০ টাকা হয়ে গেছে। ১০০ টাকার দামটা, ১০০ টাকার প্রাইসটা ৮০ টাকাতে ট্রেড করছে। তাহলে তোমার অ্যাকচুয়ালি প্রফিট হওয়ার কথা কত? ২০ টাকা। দাম কমেছে, ২০ টাকা দাম কমেছে। সেই ২০ টাকা তোমার এখানে প্রফিট হয়ে যাবে। আবার বোঝাই, এখানে একটু কনফিউশন লাগতে পারে। কোনো কনফিউশন নয় রে বাবা, কোনো কনফিউশন নয়। তুমি সিম্পল এটা বোঝো যে ১০০ টাকা দামে চলা একটা প্রোডাক্টকে তুমি যত কমে সেল করতে পারবে, যত কমে নিয়ে যেতে পারবে, তত টাকা তোমার প্রফিট হবে। ওকে? ১০০ টাকা দামের একটা প্রাইসকে তুমি ৮০ টাকাতে নিয়ে গেছো। তাহলে কত টাকা দাম কমাতে পেরেছো তুমি? ২০ টাকা তুমি দাম কমাতে পেরেছো। এবার তোমার পার কোয়ান্টিটিতে ২০ টাকা প্রফিট দেখাবে। দ্যাটস ইট। কোনো হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক এখানে নেই। এখানে শুধু একটা জিনিস আছে, শুধু একটা জিনিস, মার্কেট কোন দিকে যাবে সেটা বোঝা। আর এটা হচ্ছে নেক্সট টু ইম্পসিবল থিং, যার জন্য আমরা ইন্ডিকেটার, আমরা এসএমসি কনসেপ্ট, এসএল হান্টিং বা আদার্স অনেক কিছু আমরা ব্যবহার করি। কারণ এইটাই বুঝতে সবার প্রবলেম হয়, আমাদেরও প্রবলেম হয়, যত বড় বড় ট্রেডার দেখছো তাদেরও প্রবলেম হয়। কারণ কেউ তো ভগবান নয়, রিয়েলিটি এটাই। তো এটা হচ্ছে ব্যাপার। তুমি কি করছো? তুমি এখানে ৮০ টাকাতে কিনছো, তুমি এখানে
90 টাকাতে নিয়ে গিয়ে বিক্রি করছো, তো মাঝখানে গ্যাপ কত টাকা দাম বাড়াতে পারলে? 10 টাকা। তো যত টাকা তুমি বৃদ্ধি করাতে পারলে সেটা তোমার প্রফিট। এটা লং এর স্টাইল, এটা লং এর স্টাইল। শর্টের স্টাইল কি? তুমি একটা দামি প্রাইসকে, দামি প্রিমিয়ামকে তুমি যতটা কমাতে পারবে ততটা তোমার প্রফিট। এবার আসছে কি এখানে লট সাইজ। তুমি এখানে কত লট সাইজ বলছি, সরি কোয়ান্টিটি বোঝো। তুমি এখানে কত কোয়ান্টিটি নিয়েছো? তুমি যদি একটা কোয়ান্টিটি নাও তাহলে তোমার 20 টাকা প্রফিট হবে। তুমি যদি দুটো বলছিলাম, 10টা কোয়ান্টিটি নাও তাহলে তোমার 200 টাকা প্রফিট হবে। আর যদি তুমি 100টা কোয়ান্টিটি নাও তাহলে তোমার 2000 টাকা প্রফিট হবে। এই তো। কি মজা আসছে? মানে আমি যে স্টাইলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেই স্টাইলে কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখো এত ইজি তোমরা ইউটিউবেও পাবে না, এতটা ইজি। এরকম ইজি কোথাও তোমরা পাবে না। ওকে চলো, তো এটা হচ্ছে মেন গল্প। আচ্ছা, তাহলে এবার দেখি কি বলছে। এখানে বলছে যে আমার, কোথায় গেল, হ্যাঁ, দাম কমলে কমবে মনে হলে শর্ট, দাম বাড়বে মনে হলে লং। আচ্ছা, লিভারেজ এখানে থাকে। ফিউচারে তুমি $10 দিয়ে 50 কিংবা $100 কাজ করতে পারো, ডলারে ট্রেড করতে পারো, এটাই লিভারেজ। এবার অনেকে বলবে স্যার লিভারেজ কেন দেয়? লিভারেজ কেন দেয়? লিভারেজ তুমি যত বেশি নেবে তত বেশি তোমার উপরে ইন্টারেস্ট বসাবে। সাপোজ তুমি আজকের দিনে একটা 1 লাখ টাকার বাইক কেনো। আমি খুব মানে একদম খুব কমন বা যেটা আমরা নর্মালি জানি, দেখেছি, আমি সেই ধরনের এক্সাম্পলগুলো তোমাদের সামনে আমি আনছি বারবার। তুমি আজকের দিনে একটা 1 লাখ টাকার বাইক কেনো, দেখো তোমার মান্থলি ইএমআই হবে হয়তো 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, হার্ডলি মান্থলি ইএমআই হবে। কিন্তু তুমি যদি আজকের দিনে একটা 10 লাখ টাকার গাড়ি কিনতে যাও, কার কিনতে যাও, 4 হুইলার কিনতে যাও, তখন তুমি দেখবে তোমার ইএমআই কোথায় চলে যাচ্ছে? তোমার ইএমআই চলে যাচ্ছে ধরো চলো 30,000, 40,000 পার মান্থ। ডিফারেন্সটা কেন আসলো? অ্যামাউন্টের, রাইট? তুমি কত অ্যামাউন্টের লোন নিচ্ছ, কত অ্যামাউন্টে তুমি লোন নিচ্ছ। 1 লাখ টাকার লোন নিলে ইএমআই কম, আর যদি তুমি বেশি অ্যামাউন্টের লোন নাও ইএমআই বেশি। ঠিক সেরকমই লিভারেজ 1000 গুণ, 2000 গুণও তো অনেক সময় দিয়ে দেয় ফরেক্স ব্রোকাররা। কেন দিচ্ছে? কেন দিচ্ছে? যার থেকে তুমি ট্রেডটা নাও। যখন তুমি ভলিউমে, বেশি ভলিউমে ট্রেডটা নিচ্ছ, ওই ভলিউমের সাথেই ব্রোকারেজটা কেটে নিচ্ছে। যত লোন বেশি নেবে তত ব্রোকারেজ বেশি কাটবে, যত লোন কম নেবে তত ব্রোকারেজ কম কাটবে। দ্যাটস ইট। বিশ্বাস হচ্ছে না? এ বাবা, কে বললো আমাকে বিশ্বাস হচ্ছে না? বাট আমার শেখানোর স্টাইলই এরকম। চলো আমি তোমাকে প্র্যাকটিক্যাল দেখাই না। ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়াতে আমি এখানে আসলাম। এখানে কি লেখা আসছে দেখো তো, এখানে কি লেখা আসছে এটাকে একটু ক্র্যাক করো আজকে তোমরা, এটাকে তোমরা একটু ভালো করে ক্র্যাক করো। যদি তোমরা এইটাকে একটু ভালো করে দেখে নাও, ন্যাশনাল অর্ডার, অর্ডার ভ্যালু, তারপরে এখানে নাম্বার অফ কন্ট্রাক্ট, লট সাইজ, ইন্ডেক্স প্রাইস অফ বিটিসি, সেখান থেকে ওদের একটা লিভারেজ বার করা হচ্ছে। টোটাল ট্রেডিং ফিস কী করে বার করছে দেখো। ধরো তুমি 10,000 বা $1 লাখ ট্রেড নিয়েছো, $1 লাখ ইন্টু 0.02% ইজিক্যাল টু $20 ওদের ব্রোকারেজ আসছে। কয়েন সুইচে তুমি চলে যাও, কয়েন সুইচে, কয়েন সুইচে তুমি ওখানে গিয়ে দেখবে 0.05% হয়তো ওদের ব্রোকারেজ আছে। কিন্তু 0.05%-এর ব্রোকারেজটা কেন আসে স্যার? কী করে আসে স্যার? লেটস সাপোজ তুমি কি করেছো, তুমি 10,000 টাকা নিয়ে এসছো, চলো 100 টাকা তুমি নিয়ে এসছো, 100 ইন্টু 100 গুণ তুমি লিভারেজ নিয়েছো। টোটাল ক্যাপিটাল কত হলো? 10,000 টাকা। 100কে আমি 100 দিয়ে গুণ করলাম, কেন কি আমি 100 গুণ তো লিভারেজ নিয়ে নিয়েছি, লোন নিয়ে নিয়েছি। কত হলো? 10,000 টাকা ইন্টু 0.05%। ওকে, ব্রোকারেজ কত? 5 টাকা। 100 টাকায় 5 টাকা তুমি ব্রোকারেজ দিচ্ছ কেন? 100 গুণ লিভারেজ নিয়েছো তাই জন্য 5 টাকা তোমার ব্রোকারেজ গেল। এটাকেই তুমি যদি এরকম দেখো, আমি 100 টাকা নিয়ে এসেছি ইন্টু 2x লিভারেজ, কত হবে স্যার? 200 টাকা হলো, ইন্টু 0.05 সেম টু সেম পার্সেন্ট, 10 পয়সা ব্রোকারেজ। আমি ব্রোকারেজের সেটা ঠিকই রাখলাম, কিন্তু স্যার কমে গেল কেন?
তোমার 5 টাকা লাগলো, আমার 10 পয়সা কেন লাগলো? কেন লাগলো আমার 10 পয়সা? 10 পয়সা আমার এই কারণে লাগলো, আমি এখানে লোনটা কম নিয়েছি। এইটাই তো এখানে বারংবার দেখাচ্ছে না বস, এটাই তো এখানে বারংবার দেখাচ্ছে, এটাই তো এখানে বারংবার দেখায়। যখন তুমি কয়েন সুইচে আসবে, আচ্ছা এখানে আমার লগ ইন করা নেই, আমি একবার ঝটপট লগ ইন কি এখানে করবো, না থাক, এখন আমার লগ ইন করার দরকার নেই। লগ ইন করলে তোমরা এখানে দেখতে পাবে যেখানে 0.065%, 0.065% বা 0.05% তোমাদের ব্রোকারেজ ডিডাক্ট করা হয়। নাও ব্রোকারেজ আরও, আরও বেশি পরিমাণে ব্রোকারেজ না, এই লিভারেজ নাও, যত বেশি লিভারেজ নেবে তত বেশি চার্জেস তোমাদের কাটবে। ওকে, এটা তোমাদেরকে আমি একবারে বুঝিয়ে দিলাম। এতে লাভ দ্রুত হয়, ক্ষতিও দ্রুত হয়। দেখো কোনো পয়েন্ট আমি ছাড়িনি। ফিউচার ট্রেডিংয়ে যখন তুমি লিভারেজ নিচ্ছ, এতে লাভ লাভ দ্রুত, ক্ষতিও দ্রুত। স্পট ট্রেডার যেহেতু কোনো লিভারেজ পায় না, ওই জন্য ধরো আজকে বাই করলো এবং 10 দিন পরে গিয়ে হয়তো 10%-এর রিটার্ন পাবে। জাস্ট এক্সাম্পল, 10 দিন পরে গিয়ে 10%-এর রিটার্ন পাবে, কিন্তু তোমার সেই 10%-এর রিটার্ন জাস্ট মার্কেটের 1% মোমেন্টামেও হতে পারে, যদি তুমি 10x লিভারেজ নিয়ে বসে থাকো। ক্যালকুলেট করো, স্পটে 0 লিভারেজে তুমি কাজ করছো, তোমার 10% যেতে সময় লাগবে, কিন্তু সেমটাই তুমি যদি ফিউচারে করো আজকের দিনে 10x লিভারেজের সাথে, মার্কেট 1% মুভ করবে, তোমার 10%-এর প্রফিট বেরিয়ে আসবে। আবার 1% ডাম্প হলে তোমার 10%-এর লসও হয়ে যাবে। সবচেয়ে বড় ঝুঁকি লিকুইডেশন, যেটা আমি তোমাদেরকে এইমাত্র বোঝালাম। দ্বিতীয়ত, এক্সচেঞ্জ তোমার ট্রেড জোর করে বন্ধ করে দেয়। মানে তোমার আজকের দিনে ধরো 0 হয়ে গেছে ক্যাপিটাল, তাহলে সেই ক্যাপিটাল তোমাকে কেন ধরে রাখবে? আই মিন, তুমি 100 টাকার ট্রেড নিয়েছো, তোমার এখানে 0 হয়ে গেছে ক্যাপিটাল, তুমি কি এই ট্রেডটা দ্বারা বসে থাকতে পারবে? এক্সচেঞ্জ তোমাকে অটোমেটিক্যালি বার করে দেবে, অটোমেটিক্যালি তোমাকে বার করে দেবে। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, এবং পুরো টাকা হারানো সম্ভব, এখানেই একমাত্র যেখানে তোমার পুরো টাকা 0 হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, নতুনদের জন্য না, অভিজ্ঞতা ছাড়া ব্যবহার খুব বিপজ্জনক। অভিজ্ঞতা ছাড়া ব্যবহার কিন্তু ভীষণ বিপজ্জনক, এটা তোমাদেরকে আমি আগেই বলে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে, উদাহরণ যদি দিই, তোমার কাছে $50 আছে, তুমি 10x লিভারেজ দিয়ে $500 ট্রেড করছো, $50 ইন্টু 10x, তুমি $50 দিয়ে তুমি $500 ট্রেড করছো, দাম শুধু 10% উল্টো দিকে গেলেই তোমার লিকুইডেশন। বুঝলে না হিসাবটা? তোমার কাছে $50 আছে, তুমি ট্রেড করছো কত ডলারের? $500। তো $500 10% লস মানে কত? $500 10% লস মানে $50, মানে আমার ক্যাপিটাল লিকুইডেট, ফিনিশ। সো এইটা করার জন্য, এই ফিউচার ট্রেডিংটাকে করার জন্য একটু ধীরে সুস্থে করো। স্পট তো খুব সহজ, তোমার যেটা ভালো লাগলো, ধরো রাম শ্যাম যদু মধু, যা ভালো লাগলো তুমি কিনে নাও, তোমার জিরো তো হবে না একবারে, দাম কমবে বাড়বে সময়ের সাথে ওঠানামা করবে, ইটস ওকে ফাইন। কিন্তু এটা খুব ইজি, বিগিনার ফ্রেন্ডলি, বাট এটা খুব হার্ড, খুব হার্ড। ঠিক আছে, অলরেডি 9:11 হয়ে গেছে, তো আমি ক্লাসটাকে এখানে আজকের মতো শেষ করব। তবে শেষ করার আগে, খতম করনে সে পেহলে, আমি তোমাদেরকে একটা জিনিসই জানতে চাইবো, ভাই ক্লাস কেমন লাগছে? ক্লাস কেমন লাগছে? যেটা তোমরা আমার কাছে এক্সপেক্ট করেছো, তোমরা কি সেটা আমার কাছে পাচ্ছ? ইয়েস অর নো? যতটা এক্সপেক্ট করেছো তার থেকে কি বেশি কিছু পাচ্ছ? যদি কিছু বলতে চাও দেন বলতে পারো আমাকে। কারণ আমি তোমাদেরকে যেটা দিচ্ছি ভাই, একটা পেইড ক্লাসও থাকে না। যেটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা একটা পেইড ক্লাসও থাকে না। স্যার বলছি, এটা কি ইউটিউবে দেওয়া হবে নাকি? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে।